এবং এই প্রবলেমের মাত্রা আগের থেকে এখন অনেক বেড়েছে। বহু মানুষ আজকে ভুগছেন, কষ্ট পাচ্ছেন। যেমন একটা তো ইউরিনটাকে কন্ট্রোল করতে পারেন না, অনেকে দেখা যাচ্ছে তারপরে ইউরিনের মধ্যে জ্বালা যন্ত্রণা করছে, অনেকের ওখানে সেডিমেন্ট বসে যাচ্ছে, কিডনি অ্যাফেক্টেড হচ্ছে, ক্রিয়েটিনাইন হাই হয়ে গেছে, বহু পেশেন্ট আছে ডায়ালিসিসে চলে গেছে। তো আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিক তাদের জন্যই আজকে একটা রাস্তা পথ তৈরি করেছে, যেখান থেকে আজকে এই সমস্যার থেকে বেরোনো যাচ্ছে। আজকে বহু পেশেন্ট এসছেন রাঙ্গুলি আয়ুর্বেদিকে, যারা ক্রিয়েটিনাইন হাই নিয়ে এসছেন, তারাও দেখতে পাচ্ছেন যে দিনের পর দিন ধীরে ধীরে করে তাদের ক্রিয়েটিনাইনটাকে কমছে, কন্ট্রোল হচ্ছে, হিমোগ্লোবিন বাড়ছে। হিমোগ্লোবিনটা একটা ফ্যাক্টর ক্রিয়েটিনাইনের সঙ্গে। আজকে কিডনি ফাংশনের সঙ্গে রক্তের একটা প্রচুর সম্পর্ক আছে। তো রক্ত যখনই ক্রিয়েটিনাইন হাই হবে তখনই রক্তটা কিন্তু হিমোগ্লোবিনটা ফল করতে থাকে। তো এই একটা ক্রিটিক্যাল প্রবলেম আজকে, যার জন্য ডায়ালিসিস করতে হয়। আজকে ডায়ালিসিস থেকে বেরোনোর রাস্তা যদি আজকে নিতে হয়, কারো যদি চায় যে না আমি তো ওইখান থেকে একটু ভালো হয়ে সুস্থ লাইফ মেনটেন করব, তাহলে রাঙ্গুলি আয়ুর্বেদিকে আসুন। আপনার সময় একটু লাগবে, কিন্তু রেজাল্ট আপনি নিশ্চিন্ত পাবেন। অবশ্যই যোগাযোগ করবেন 8420030505। আমি একটা কথা বলি, এই যে 8420030505 এই নাম্বারটি 12 ঘন্টার হেল্প কেয়ার নাম্বার। সকাল 9টা থেকে রাত্রি 9টা, সোম থেকে রবি, সপ্তাহে 7 দিনই কিন্তু এই নাম্বারটি চালু থাকে। একটা প্রতিষ্ঠান যদি 12 ঘন্টার হেল্প কেয়ার নাম্বার নিয়ে পথ চলতে পারে দীর্ঘ 20 বছর, তাহলে বুঝতেই হবে তারা কিন্তু মানুষের সঙ্গে রয়েছে, মানুষ তাদের সঙ্গে রয়েছেন, তারা মানুষকে কাজ দিতে পেরেছেন। তো পবনদেব একটু পেটের সমস্যায় চলে আসে। আমি দেখেছি আপনি সব কিছুকে ট্রিটমেন্ট যখন কথা বলেন তা সবার আগে পেটকে গুরুত্ব দেন, কিন্তু খাওয়া দাওয়াটা আমরা জ্ঞানত এবং অজ্ঞানত আমরা কিন্তু বিষ খেয়ে ফেলছি। এখন ব্যাপারটা হলো, এখন মার্কেটের পরিস্থিতি এটাই দাঁড়িয়ে গেছে। এখন পেস্টিসাইড ফুড এত মার্কেটে বেরিয়ে গেছে, এত ভেজাল, এত পলিউশন, এই যে সব প্রবলেমস আজকে, তার জন্য কিন্তু আজকে ডাইজেস্টিভ সিস্টেমটা কিন্তু আমি বলবো আজকে 80% মানুষেরই ডাইজেস্টিভ সিস্টেম খারাপ হয়েছে। তো তার জন্য কি হচ্ছে, তার জন্য আমরা একটা চলতি মার্কেটের মধ্যে একটা অ্যান্টাসিড ট্যাবলেট সকালবেলা ঘুমের থেকে উঠে খাওয়ার একটা টেন্ডেন্সি, এখন প্রবণতাটা চলে আসছে প্রতিটা ঘরে, প্রতিটা ফ্যামিলিতে, প্রতিটা মেম্বারের একটা টেন্ডেন্সি আসছে একটা আমরা অ্যান্টাসিড ট্যাবলেট খাবো, ভালো থাকবো। কিন্তু আলটিমেটলি ভালো থাকতে পারছেন? যদি ভালো থাকতে পারতেন তাহলে আপনার দাঁতের ব্যথা হতো না, পেটের প্রবলেম হতো না, পাইলসের প্রবলেম হতো না, আজকে গলব্লাডারে স্টোন ফর্মেট হতো না। তো এইসব নানান যে সমস্যাগুলো যেগুলো আজকে তৈরি হয়েছে, এগুলো কিন্তু আপনার সবটাই ডাইজেস্টিভ সিস্টেমের সঙ্গে জড়িত আছে। আজকে যার জন্য কিন্তু মানুষ এখান থেকে সুস্থ হতে পারছেন না, দিনের পর দিন রুগী হচ্ছেন, প্রবলেমস বেড়েছে, প্রবলেমস থেকে বেরোতে পারছেন না, দাঁতগুলো দিনের পর দিন হারিয়ে যাচ্ছে। তো সবটারই প্রবলেম কিন্তু আপনার ডাইজেস্টিভ সিস্টেম, পেট যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনার শরীরে রোগ মাত্রা কিন্তু থাকবে না। অ্যাকচুয়ালি মানে মাউথ টু রেকটাম এই প্যাসেজটাকে ক্লিয়ার করা, এটা যদি ক্লিয়ার থাকে একজন মানুষের, তিনি কিন্তু সুস্থ। একদম। তো আজকে আমরা ইউটিআই নিয়ে শুরু করলাম, আমি হজমের কথাতে গেলাম, এবার চলে আসবো হচ্ছে কনস্টিপেশন। অ্যানাদার একটা, ওটাও ডাইজেস্টিভ সিস্টেমের একটা পার্ট। যখন খাওয়া দাওয়া হজম প্রপারলি হয় না, যখন ভিতরের জেলগুলো ড্রাই হয়ে যায়, তখন কিন্তু কনস্টিপেশনটা শুরু হয়। এবং এই কনস্টিপেশন থেকে আমরা বেরোনোর জন্য এখন বাজারে প্রচুর ল্যাক্সেটিভ পার্গেটিভ বিক্রি হচ্ছে, সেগুলো খাই আমরা, খেয়ে আমরা মনে করি যে হয়তো আমার প্রবলেমসটা মিটে গেছে, কিন্তু প্রবলেমসটা মেটেনি। কেন? আপনার সিস্টেমটা তো কাজ করছে না, ওটা কিন্তু সিস্টেমটা কাজ করছে না, ওটা কিন্তু বাই ফোর্স আপনার ইমার্জেন্সি স্টুলটাকে আপনার পেটে জমায়েত করে রাখতে পারেন না, যে স্টুলটাকে বার করতে হবে, যার জন্য আমি একটা ল্যাক্সেটিভ খেলাম, সেটার জন্য আমি ওটাকে স্টুলটাকে বার করে দিলাম। কিন্তু সিস্টেমটাকে আপনাকে ঠিক করতে হবে। সিস্টেম যদি ঠিক না করেন তাহলে লং রানে এই প্রবলেমসটা কিন্তু আরও অনেক প্রবলেমস নিয়ে আপনার কাছে ঘর করবে। আর এর পাশাপাশি যদি আইবিএসের প্রবলেমটাকে ধরি, আইবিএসের প্রবলেমসও আছে, বহু পেশেন্টেরই আছে যারা আজকে আইবিএসের প্রবলেম, দিনের মধ্যে 5 বার 7 বার বাথরুম দৌড়াচ্ছেন, খাচ্ছেন একটু হজম হচ্ছে না, সঙ্গে সঙ্গে বাথরুম পেয়ে যাচ্ছে। তো
তো আজকে এই যে একটা প্রবলেমস আছে, এখানেও কিন্তু একটা আইবিএসের একটা ক্রিটিক্যাল প্রবলেমস আমি বলবো। এই রোগটা কিন্তু ক্রিটিক্যাল রোগ। এইখানেও কিন্তু মানুষ ঘরবন্দি হয়ে যায়, ঘর থেকে বেরোতে পারেন না, দিনের পর দিন ওয়েট লস হয়ে যাচ্ছে, দিনের পর দিন তার হিমোগ্লোবিন ফল করছে। আজকে অনেক প্রবলেমস এটার থেকে উৎপত্তি হয়। তো আইবিএসের প্রবলেম নিয়ে গাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা ট্রিটমেন্ট করছেন তারাও কিন্তু একটা জায়গায় বুঝেছেন যে না, এখান থেকেও সুস্থ থাকা যায়, আজকে প্রবলেমস থেকে মুক্তি পাওয়া যায়। তো আইবিএস নিয়ে যারা গাঙ্গুলি আয়ুর্বেদিকে ট্রিটমেন্ট করেছেন, আজকে আমি বলবো যে তারা হ্যাপিয়েস্ট পারসন আছেন আজকে ডেটে। মানে এই রোগটা সম্পর্কে